আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বন্যা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিষয়ে কথা বলার জন্য। আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মোটামুটি আমার সব ভিডিওর নিচে কমেন্টটা আসে, সেটা হচ্ছে যে ম্যাডাম, ফিটাল হার্ট রেট বা বাচ্চার হার্টবিট কত হলে এটা ছেলে বা এটা মেয়ে এটা বোঝা যায়। মানে এই জিনিসটা কিভাবে স্প্রেড হয়েছে আমি জানি না। অনেক ফেক ইউটিউব চ্যানেল, অনেক ফেক ডক্টর দেখতাম যেটা নিয়ে অনেক কথা বলেছে এবং সেগুলো বেশ ভাইরাল। তো সেই তাগিদেই মনে হলো যে বিষয়টা নিয়ে আমার একটু কথা বলা দরকার। ইভেন আমার অনেক ভিডিওর নিচে কমেন্টে অনেকেই লিখেছেন যে ম্যাডাম আমার বাচ্চার ফিটাল হার্ট রেট 148, এটা কি ছেলে না মেয়ে? তো এই সমস্ত ক্ষেত্রে আমি অ্যান্সার দিতে পারি না। এখানে আসলে আমি মোটামুটি চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দিতে, কিন্তু এই টাইপের প্রশ্ন যদি আসে সেই ক্ষেত্রে আসলে আমার অ্যান্সার দেওয়ার মতো তেমন কিছু থাকে না। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা এখানে মানে ফিটাল হার্ট রেট নর্মালি আমরা জানি 110 থেকে 160 বিট পার মিনিট, এই রেঞ্জের ভিতরে। 110-এর নিচে হলেও সেটা অস্বাভাবিক, 160-এর উপরে যদি যায় সেটাও অস্বাভাবিক, অ্যাবনর্মাল যেটাকে বলি। তার মানে আমাদের বাচ্চার হার্টবিট 110 থেকে 160-এর ভিতর থাকতে হবে, দ্যাটস ইট। এখন এই যে প্রশ্নটা আসে যে বাচ্চার হার্টবিট 148 আছে বা বাচ্চার হার্টবিট 155 আছে, তাহলে এটা কি ছেলে না এটা মেয়ে? হ্যাঁ, এই যে প্রশ্নটা, এটা একটা অবান্তর প্রশ্ন। মানে এইখানে এই ফিটাল হার্ট রেটের সাথে বাচ্চা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এইটার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মানে এইটার কোনো সম্পর্ক নাই। ছেলে বা মেয়ে যে কোনো বাচ্চাই হোক, এই দুই যে কোনো বাচ্চারই ফিটাল হার্ট রেট, ছেলে মেয়ে এটা এখানে আলাদা করা নাই, 110 থেকে 160 বিট পার মিনিট, দ্যাটস ইট। এইটার সাথে ছেলে এবং মেয়ে এটা হওয়ার কোনো সম্পর্ক নাই। এবং কোথা থেকে কে শুনে এসেছে যে 150-র উপরে গেলে নাকি সেটা মেয়ে হয়? একদম ভুল কথা। এরকম কোনো ধরনের কোনো কিচ্ছু মেডিকেল সায়েন্সে নাই। হুম, ছেলে মেয়ে কোনো কিছুরই কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে আমরা হার্ট রেটটা দেখবো। হার্ট রেট মানে কি? আমরা বাচ্চাটা জীবিত, বাচ্চাটা ভালো আছে, আমরা এটাই তো দেখি। বাচ্চা নড়াচড়া বুঝে না একটা মা, সে হসপিটালে আসে, সবার আগে আমরা ফিটাল হার্ট রেট দেখি কেন? যে বাচ্চাটা সুস্থ এবং স্বাভাবিক আছে কিনা। মা অনেক সময় ঘুমিয়ে থাকতে পারেন, মা অনেক সময় হয়তো খেয়াল করেন নাই, যখন খেয়াল করছেন তখন হয়তো বাচ্চা নড়ছে না, বাচ্চা ঘুমিয়ে আছে, মা প্যানিকড হয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন যে আমার বাচ্চা নড়াচড়া করছে না। সেই ক্ষেত্রে সবার আগে আমরা ফিটাল হার্ট রেটটা দেখি যে বাচ্চা জীবিত আছে কিনা, মানে বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চা জীবিত আছে কিনা, এটাই শুধু নির্ধারণ করে ফিটাল হার্ট রেট। হ্যাঁ, বাচ্চার হার্টবিট কত এবং কত হওয়া উচিত, এটা আমরা বাচ্চা সুস্থ আছে কিনা, বাচ্চা জীবিত আছে কিনা, এই দুটো জিনিস দেখার জন্য দেখি। এটার সাথে কোনো অবস্থাতেই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটার কোনো পার্থক্য মানে কোনো সম্পর্ক নাই। সো আশা করি আপনাদের যাদের প্রশ্ন ছিল এই বিষয়টা নিয়ে আমি প্রশ্নটা ক্লিয়ার করতে পেরেছি। আরেকটা বিষয় বলি যাওয়ার আগে, যে আসলে বাচ্চা ছেলে হবে বা মেয়ে হবে সেটা কিন্তু আসলে আমাদের মা বা বাবাদের কনসার্ন হওয়া উচিত না। আমাদের কনসার্ন হওয়া উচিত বাচ্চাটা সুস্থ হচ্ছে কিনা সেটার উপর। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, আমার বাচ্চা সুস্থ হোক। যেমন আমাদের বাংলাদেশের টেন্ডেন্সি হচ্ছে সবার একটা করে ছেলে লাগবে, ছেলে বাচ্চার প্রতি এখনো পর্যন্ত খুব মানুষের চাহিদা অনেক বেশি। আল্লাহ না করুক সেই বাচ্চাটা প্রতিবন্ধী হইলো, ছেলে হইলো বাট বাচ্চাটা প্রতিবন্ধী হইলো, তাহলে আলটিমেটলি কি হইলো? আপনার কিন্তু সারাটা জীবন একটা বোঝা বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে, কারণ সে একটা স্বাভাবিক জীবন পাবে না কখনো। সো এই জন্য আমাদের কথা থাকে যে ছেলে মেয়ে কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে আমার বাচ্চাটা সুস্থ আছে কিনা, আমাদের প্রশ্নটা যেন এইটা থাকে। হ্যাঁ, আর হার্টবিট, ফিটাল হার্টবিটের সাথে বাচ্চা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। সো আমার যে বিষয়টা ছিল, আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি। আপনারা যারা এখনো এই প্রশ্নটা করবেন তারা প্লিজ আমার এই ভিডিওটা একটু দেখে নেবেন। ওকে, সো ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো প্রশ্ন থাকলে আমি আবার আপনাদের মাঝে হাজির হবো সেই টপিকটা নিয়ে কথা বলার জন্য। তো ভালো থাকবেন সবাই। আর যাওয়ার আগে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।